দেশে মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করলেও অর্থনৈতিক মন্দার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ব্যাংক অব আমেরিকার সিইও ব্রায়ান মনিহান। ব্যাংকের গবেষক দলের বরাত দিয়ে তিনি এই তথ্য জানান। অন্যদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ডালাসের সাবেক সদস্য ড্যানিয়েল ডিমার্টিনো বুথ বলছেন, বেকারত্ব সহ সার্বিক সূচক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে 2023 সালের অক্টোবর থেকে দেশ অর্থনৈতিক মন্দা কবলে পড়েছে। প্রতি সপ্তাহে দেশের বাজারে সক্রিয় আছেন 60 মিলিয়ন ক্রেতা। গত বছরের তুলনায় চলতি বছর জুলাই ও আগস্ট মাসে 3% বেড়েছে ক্রেতার সংখ্যাও। কিন্তু আশঙ্কার কথা, কোভিডের পর থেকে ব্যাংকগুলোতে কমে আসছে সেভিংস অ্যাকাউন্টের সংখ্যা। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সেভিংস অ্যাকাউন্টের অর্থ সরিয়ে নেওয়া হচ্ছে চেকিং অ্যাকাউন্টে। এই তথ্য জানালেও ব্যাংক অব আমেরিকার সিইও ব্রায়ান মনিহান বলছেন, তাদের গবেষণা বলছে দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা নেই। But our team is a great team at Bank of America Research, does not have any recession predicted anymore. বর্তমানে দেশের নীতি প্রণয়নে অর্থনীতিবিদদের চেয়ে রাজনীতিবিদদের প্রভাব বেশি, এমন অভিযোগও উড়িয়ে দিয়ে তিনি বলছেন, নিয়মিত তিনি পরামর্শ দিয়ে থাকেন। So there's a lot of people have a view of it, but their job is to sort through it all and say what's best for the US economy. এদিকে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান কিউআই রিসার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ডিমার্টিনো বুথ মনে করেন, সার্বিক সূচকগুলো বলছে 1.5 বছরের বেশি সময় ধরে দেশ অর্থনৈতিক মন্দার পথেই হাঁটছে। It does look like recession began in October of 2023. অনেক ইন্ডাস্ট্রিতে লে অফ চলছে। কোভিডের পর স্বাস্থ্য খাত এবং টেক ইন্ডাস্ট্রিতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তিনি মনে করেন ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি কমাতে পারবে না। রেগুলেটরি বোর্ড এই ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। Raise inflation, but over which the Federal Reserve has no control. নির্বাচনের বছরে অনেকে সুদের হার কমে আসার ব্যাপারে আশাবাদী হলেও ড্যানিয়েল মনে করেন নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। It doesn't matter how close to or far away from election day. ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।